জানো তো আপুরা, আমি এমন একটা পরিস্থিতিতে আছি, না পারছি ভিডিও করতে, না পারছি ভিডিও করা ছাড়তে। এমন একটা সিচুয়েশনেই আছি। এতটা খারাপের সঙ্গে যুদ্ধ করেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি যে আর বলার মতো না। কেন জানি না, আমার ভিডিও করা নিয়ে অনেকেরই অনেক রকম প্রবলেম হচ্ছে। যেমন মানে হাঁটতে উঠতে বসতেই আমাকে শুনতে হচ্ছে প্রায় আমার নাকি লজ্জা শরম নেই, তারপরে আমি নাকি টাকার লোভে এরকম করছি, তারপরে আমাকে নাকি আমাদের বাড়ির লোক সবাই মাথায় উঠিয়ে রেখেছে, আমার হাজব্যান্ড নাকি আমার কথা মতো চলে, আমি যেটা বলি সেটাই করে। মানে এরকম রেগুলারলি কথা আমাকে শুনতে হয়। আমি কি এতটাও না বুঝ যে অন্যজনের কথা বলে আমাকে যে শোনায় কথাগুলো খোঁটা মেরে, আমি যে সেটা বুঝতে পারবো না, ততটাও তো আর মানে জ্ঞান শক্তি অতটাও আল্লাহ আমাকে দিয়েছে যে যে কোনো জিনিস বোঝার মতো ক্ষমতা আমার আছে। এই কথাগুলো বিশেষ করে আমি যখন সামনে দিয়ে যাই তখন কিন্তু অনেকেই অনেক রকম কথা বলে। অনেকে বলতে গেলে বিশেষ করে একজন যে একদম আমার পিছনে সবসময় উঠে লেগেই থাকে, আমি কোনটা ড্রেস নিচ্ছি, আমি কোথায় যাচ্ছি, আমি কি ব্যাগ নিচ্ছি, কি জুতা পরছি, কি খাচ্ছি, তারপরে আমি সংসারের জিনিস কি নিচ্ছি সেটা নিয়ে হিংসা করা, বা তার আমার কথা নিয়েই কথা বলা ছাড়া আর অন্য কিছু হয়তো নেই, সেজন্য সে এরকম করছে। এতটা পরিমাণে খারাপ লাগছে যে তোমাদের সঙ্গে ভিডিও যদি শেয়ার না করি আমার অনেক খারাপ লাগে, আর যখন ভিডিও শেয়ার করতে যাই তখন অনেক কথা শুনতে হয়। তো কি করব বলো, এভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ভালোভাবে অ্যাক্টিভ থাকতেও পারছি না। বিশেষ করে এই চিন্তাগুলো আমার মাথায় একদম ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সবসময় এক টেনশন, মানে অনেক জ্বালা চিন্তা নিয়েই কিন্তু ভিডিওটা করতে হয়। আর যেহেতু ভরা বাড়িতে তো বুঝতেই পারো কি একটা কেলেঙ্কারির সঙ্গে ভিডিও করতে হয় এবং কি ভয়েস দিতে হয়। জানো তো, ভয়েস ওভার দিতেও শান্তি নেই। এ চলে আসতেছে, ও চলে আসতেছে, ডাকি রাতের বেলা যে একটু ভয়েস দিব সেটাও তো পারি না ভালো করে। বাবুর জন্য না অনেক দুষ্টামি করে। এখন রাতের বেলা যদিও ভয়েসটা দিচ্ছি, কিন্তু বাবু কিন্তু এখনও দুষ্টামি করছে। তো চলো যাই হোক, বাদ দাও। চলো, ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি, এতটা টেনশনে আছি যে বলার মতো না। এত টেনশন চিন্তা, যদি আমার হাজব্যান্ড হয়তো আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমার ননদ, যদি এই তিনজন আমার সাপোর্টে না থাকতো তাহলে হয়তো তোমরা আমাকে আর কখনোই দেখতে পারতে না। কবে ডিমোটিভেট হয়ে গেছি। এই চ্যানেলেও একটা চ্যানেল তো এমনি তো হারিয়েছি, এই চ্যানেলেও কিন্তু কাজ করতে করতে প্রায় 3 মাসের মতো কাজ করিনি। এখন দেখো আবার কাজ করা শুরু করেছি, রেগুলারিটি মেনটেন করতে একদমই পারছি না। তো চলো ইন্ট্রোটা আগে দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। সকালবেলা উঠেই প্রথমে উনানটা লেপে দিয়ে ঘরের অনেকগুলো কাজ করে নিয়ে বাসনকোসন সব মেজে একটু নাস্তা করে চলে গিয়েছিলাম কাপড় ধোয়ার জন্য। অনেক কিছু কাপড় বের হয়েছে, যেহেতু টাইম কলের জল আসে সেই 7টা থেকে 10টার দিকে পর্যন্ত, তাই ভাবলাম আগে কাপড় চোপড় ধুয়ে নিই। তো কাপড় ধুইতে ধুইতে ওইদিকে ছান টান করে চলে এসেছি ঘরে। এসে কিন্তু দেখো অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। তাই কিন্তু শর্টকাট একটা রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে আলু সিদ্ধ দিয়ে দিলাম ভাতে, 3টা আলু কেটে ধুয়ে দিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ কালকে রাতেই না মূলো শাক হাজবেন্ড যে নিয়ে এসেছে, অর্ধেকটা কালকে রাতে ভাজা করেছি, আর অর্ধেকটা কিন্তু আমি এইভাবে রেখে দিয়েছি। তোমরা হয়তো কালকের ভিডিওতে দেখেছো যে অর্ধেকটা ভাজা করেছি মূলো দিয়ে, মূলো শাক ভাজা করেছি। আজকেরটা শুধু এমনি ভাজা করব। যেহেতু খুব দেরি হচ্ছে তাই কিন্তু ওইদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম ভাত। তো দেখো এদিকে কিন্তু ভাত তরকারি সব হয়ে গেছে, আর রাতের না একটু মাছের তরকারি আছে। তো সব কিছু করে একদম রেডি করে রেখে দিলাম। হাজব্যান্ড একটু বাইরে গেছে, সে কারণে তাকে ফোন করে বললাম এসো খাই। এদিকে কিন্তু আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, তবুও ভাবলাম দুজনে একসঙ্গে খাবো, কারণ শাশুড়ি মা আর বাবু কিন্তু অলরেডি খেয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছ কালকে যে বাজারগুলো করে নিয়ে এসেছে, তোমাদেরকে বলেছিলাম যে আজকে আর বাজার নামাবো না। তো এখন কিন্তু বাজারগুলো নামিয়ে রাখছি, তা নাহলে কিন্তু যে কাঁচা সবজিগুলো আছে না সেগুলো নষ্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এভাবে কিন্তু নষ্ট হওয়ার থেকেই তাড়াতাড়ি বের করাটা বেশি ভালো, অত অলসমান না করে, অলসতা আর কি। আমার না কথাগুলো আজকে কেমন একটা গুলিয়ে যাচ্ছে। আসলে কি বলতো, মন মেজাজ ভালো না থাকলে কিন্তু সব কিছুই কেমন এলোট পালট হয়ে যায় বা গুলিয়ে যায়। তো আমার যেহেতু ছোটো স্ট্যান্ডটা বাড়িতে রেখে এসেছি বাবার বাড়িতে, প্রায় 1 মাসের মতো হয়ে গেল ওখানেই আছে, তাই কিন্তু ভিডিওটাতে বড় স্ট্যান্ডটা যে লাগিয়েছি, বড় স্ট্যান্ডের না একটা নাট হারাই গেছে। সে কারণে তেমন একটা বড় করতে পারছি না, হাজব্যান্ড বড় করে দেয়, আমি তেমনভাবে পারি না, কখনো কখনো হয় কখনো হয় না।
সে কারণে কিন্তু একদম ছোটোর থেকেই দেখা যাচ্ছে না ভালো করে, ওরকম করেই ভিডিওটা করে নিলাম। তো দেখো একে একে সব কিছু বাজারগুলো এখন আমি নামিয়ে রাখতেছি। আর যেগুলো কিন্তু গ্রসারি আইটেম অর্ধেকগুলো বাইরে রেখেছি, যেগুলো আমাকে লেগেছে আর কি। আর যেগুলো লাগেনি সেগুলো কিন্তু ওই যে দেখতে পাচ্ছ একটা বস্তা আছে, প্লাস্টিকের বস্তা, ওখানটায় কিন্তু সব কিছু আছে। এদিকে দেখো ফ্রেশ ফ্রেশ টমেটো নিয়ে এসেছে। আর টমেটো নিয়ে আসলে আমার মন অনেক ভালো হয়ে যায়, একদম টমেটোর মতোই হয়ে যায়, কারণ যে কোনো তরকারিতে টমেটো দিতে আমি অনেক পছন্দ করি। এদিকে কাঁচা লঙ্কাও নিয়ে এসে অনেকগুলো, আমাদের গাছেও কাঁচা লঙ্কা আছে। হাজব্যান্ড কিন্তু কাঁচা লঙ্কাও নিয়ে এসেছে, কাঁচা লঙ্কাগুলো কিন্তু আজকের সেই সুন্দর ছিল। তো দেখো সব কিছু সবজি বাজারগুলো একদম নামিয়ে রেখেছি। এখানে আছে স্কোয়াশ, আলু, সাথে আছে মূলো, তারপরে বাঁধাকপি। আর এদিকে কিন্তু সব কিছু গ্রোসারি আইটেমও নিয়ে রাখলাম। দেখো সব কিছু যেখানে যেটা রাখি তো দেখো এদিকে কিন্তু রান্না করেই কিন্তু সব ঢাকা ঢোকা দিয়ে রেখেছি, ভাত একদম গামলার মধ্যে খুলেও রেখেছি। তার মধ্যে হাজব্যান্ডের ওয়েট করা হচ্ছিল। তো হাজব্যান্ডও কিন্তু চলে এসেছে, এখন কিন্তু খেতে দেবো তাকেও। তো দেখো এদিকে বসে পড়েছি সব কিছু নিয়ে, এই যে মাছের তরকারি, আলু ভর্তা, ভাজা আর সালাদ, এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু আমাদের। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে কিন্তু বাসন কুসন মেজে নিলাম। আর এই বাসনগুলো সকালে মেজেছি, এগুলো কিন্তু পানি ছড়া হয়ে গেছে, তাই ভাবলাম বাসনের যে র্যাকটা আছে সেখানে উঠিয়ে রাখি। একে একে সব রেখে দিলাম, যেটা যেখানে রাখি। বাড়তি থেকে একদম গ্লাস সব কিছু সেট করানো হয়ে গেছে, এখন যেতে হবে ঘরে। তো দেখো ঘরে এসে প্রথমেই কিন্তু সব কিছু নিচের খেলার জিনিসগুলো ভালো করে উঠিয়ে এদিকে কিন্তু বিছানা করা শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু এই চাদরটা পাততেছি, ওই ইয়েলো চাদরটা আজকেও ধুয়ে দিয়েছি, মানে আজকে ধুয়ে দিয়েছি, সে কারণে কিন্তু এখন এই চাদরটা দিচ্ছি। তো দেখো আজকে কিন্তু হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি মোবাইল, সে কিন্তু আমাকে সুন্দর মতো করে বিছানার গোছানোটা একটা ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছে। এভাবেই কিন্তু তার হেল্প করা নিয়েই চলছে আমার এই ভিডিও করা। তো দেখতে পাচ্ছ বেডশিটটা দিয়ে কিন্তু বিছানাটা অনেক সুন্দর লাগতেছে, যদিও তেমন একটা কালারফুল না, তবুও কিন্তু ভালো দেখা যাচ্ছে। কমেন্ট করে জানিও এই বেডশিটটা তোমাদের কেমন লেগেছে। এই বেডশিটটা বেসিক্যালি আমি আমার বাবার বাড়ির থেকে এনেছি, তোমরা দেখেছো কয়েকদিন আগে, মানে দুই জায়গায় 2 দিন সাগাই খেতে যাওয়ার দুই দিক থেকে দুইটা বিছানার চাদর নিয়ে এসেছি। আসলে কোথাও গেলে আমার বেডশিট নিতে অনেক ভালো লাগে, সে কারণে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।